আমাদের যে কোনো সংসারে গৃহবধূ হওয়াটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। মুখে বলে দিলেই কিন্তু হয় না, তার জন্য অনেক কিছু কাজ থাকে, অনেক দায়িত্ব পালন করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক ভালো লাগা থাকে, অনেক খারাপ লাগা থাকে। আজকে না অনেকটা সকাল সকাল উঠেছি, তার কারণ একটাই, মেয়েকেও সকাল সকাল উঠিয়ে দিয়েছি। মেয়ের আজকে আছে ন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল, যেটা হবে বর্ধমান। তো আমাকে এখন ফটাফট রেডি করে আর কি মেয়েকে রেডি করে নিয়ে যেতে হবে বর্ধমান। তো সেই কারণে আজকে একদম এক্সপ্রেসের মতো কাজ আমাকে কিন্তু করতে হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো আমি অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত, আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ঘড়িতে ওই প্রায় 8:30টার মতো হবে, 8টার থেকে একটু বেশি, 8:30টার থেকে একটু কম। তো আজকে আমাদের মা মেয়ে দুজনেরই স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজকর্ম আমি সব কমপ্লিট করে নিয়েছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। তার কারণ আজকে এতটা সকাল করে করার কারণ একটাই, কারণ হচ্ছে মেয়ের হচ্ছে ডান্স একটা কম্পিটিশন আছে, ফেস্টিভ্যাল, একটা কম্পিটিশন ঠিক নয়, ন্যাশনাল ফেস্টিভ্যাল। তো সেখানে আমরা যাব, কোথায় যাব কি না তোমরা সব পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এই এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা, আশা করছি বেশ ভালো লাগবে। আর আজকে খুব তাড়াতাড়ি ছটছট করে কাজকর্ম করছি। সকালে একটু চা খেলাম আর কি, স্নান করে আজকে চা খেলাম, এই জাস্ট কিছুক্ষণ আগে আর কি চা খেলাম, আর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় শেষ হবো আজকে একদম সিদ্ধ ভাত করে খেয়ে যাবো আর কি। তো বেরোবো ওই মোটামুটি 11:15 এরকম নাগাদ বেরোবো। তো মেয়েকে এবার রেডি করিয়ে নিয়ে একবারে যাব আর কি আমরা। তো আরও সবাই অনেকেই যাব, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমি এখন বেশি একদম বক করবো না, কারণ প্রচুর কাজ রয়েছে, তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। আগেই তোমাদেরকে বললাম যে স্নান টান করে মা মেয়ে দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি মোটামুটি। এখন এবার কিছু আয়রন বাকি আছে, সেটা আর কি কমপ্লিট করে নেব। মোটামুটি অনেক আয়রন হয়ে আছে, শুধুমাত্র এই ওড়নাটা আর কি আয়রন করতে বাকি আছে। তো এটা আর কি আয়রনটা কমপ্লিট করে নিচ্ছি। তো তারপর আর কি খাওয়া দাওয়ার দিকে যাব। এদিকে দেখো আজকে একদম সিদ্ধ ভাত করেছি, ভাত বেগুন পোড়া, তার সাথে আলু সিদ্ধটা মাখিয়ে নিয়েছি, একটু ঘি দিয়েছি। আর গতকাল যে পোস্ত করেছিলাম, আলু পোস্ত একটু ফ্রিজে রাখা ছিল, ব্যাস এই হলো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। সিদ্ধ ভাত আজকে একদম খাওয়া দাওয়া করে তারপর যাব। তো মেয়েকেও আর কি সাথে একসাথে খাইয়ে দেবো আমি নিজে, আর তারপর আমিও কিন্তু খাবো। সারাটা দিন তো অনেকটা ঝুঁকি থাকবে, তার কারণ এই মোটামুটি 12টা নাগাদ বেরোবো বাড়ি থেকে। তো এখন ফিরতে ফিরতে কখন হবে সেটাও জানি না, ওখানে গিয়ে ঠিকঠাকভাবে খাবার পাবো কিনা সেটাও জানি না। তো সেই কারণে আর কি বাড়ি থেকে একটু সিদ্ধ ভাত খেয়ে মেয়েকেও খাইয়ে নিয়ে যাব, তাহলে কি অনেকটা হালকা হয়ে যাব, যে একটু তো পেটটা ভরা থাকবে। তারপর সবটাই ভগবানের হাতে, কি হবে না হবে সেটা তো আমরা কিচ্ছু জানি না। তবে এই ভিডিওটা যেহেতু আমি অনেক দিন পরে এডিট করছি, তো সেই কারণে একটাই কথা বলছি, মেয়েটার প্রচণ্ড শরীর অসুস্থতা হয়ে গিয়েছিল, বুঝতেই পারিনি যে এতটা শরীর অসুস্থ হয়ে যাবে। তো সকালে তো বন্ধুরা দেখো, এই যে পুরোপুরি একদম রেডি হয়ে গেছি, এখন বাজছে প্রায় 12টা। তো মেয়েকেও সম্পূর্ণ রেডি করে দিয়েছি, মেয়েকে ওখানে গিয়ে দেখাবো। মেয়েকে এখন আর দেখাচ্ছি না, সম্পূর্ণ টুকটাক কিছু একটা বাকি আছে, ওগুলো ওখানে করতে হবে। তো যাই হোক, চলো, মোটামুটি অনেকটাই টাইম হয়ে গেছে। তোমরা সকলে প্রে করো আর আশীর্বাদ করো যেন খুব সুন্দরভাবে হয় আর ভালো করে ওরা পারফরমেন্স করতে পারে। তো যাই হোক, চলো টাটা, ওখানে গিয়ে তোমার দেখা হবে। তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মেন রাস্তায়, আমরা সবাই মিলে যাচ্ছি, একটা গাড়ি করে যাচ্ছি। তো আরও অনেক সবাই আছে, যে দেখতেই পেয়েছো। আর আমাদের বাচ্চাদের কিন্তু মোটামুটি সাজ বাড়ি থেকে আমরা কমপ্লিট করে নিয়ে যাচ্ছি, ওখানে টুকটাক যেটুকু বাকি থাকবে সেটা আর কি কমপ্লিট করে নেব। তো এখন থেকেই আমার মেয়ের কিন্তু একটু একটু করে অসুস্থতা শুরু হয়ে গেছে, সেটা আমরা ওখানেই বুঝতে পেরেছি, গাড়িতেই। আর ফাইনালি চলে এসেছি আমরা মেন জায়গায়, এখানে অলরেডি শুরু হয়ে গেছে অনুষ্ঠান। তো আমরা যেহেতু অনেকটা দূর থেকে আসছি, তো সেই কারণে আমাদের একটু একদম শেষ দিকেই আর কি হবে। আর এখন তো আমি মেয়েকে নিয়ে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে, টেনশনের মধ্যে দিয়ে আছি, যে কিভাবে ও আদৌ নাচটা করতে পারবে, জানি না কি করে করতে পারবে কি না কি। এতটা টেনশন, এতটা মন খারাপ হচ্ছে, সাথে মেয়েরও হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, একদম মেয়ে ঢাকা দিয়ে বসে আছে, একদম প্রচণ্ড জ্বর এসেছে কাপুরি দিয়ে। আর ও বসে থাকতেও পর্যন্ত পারছে না, ওর এতটা শরীরের মধ্যে কষ্ট হচ্ছে, অস্বস্তি হচ্ছে। আর শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করছি, যাতে মেয়েটা এত দূর থেকে এসেছে, যাতে ওর মনটা ভালো থাকে, যাতে ও নাচটা করে বাড়ি ফিরতে পারে। আর কিচ্ছু চাই না, এইটাই শুধু ভগবানের কাছ থেকে আশীর্বাদ চাইছি, যাতে ও কমপ্লিট করে যেতে পারে।
হঠাৎ করেই শুরু হলো গাড়ি থেকে আর কি, মানে গাড়িতেই বুঝতে পারছিলাম যে ওর শরীর অসুস্থতা। তারপর একটু একটু করে সেটা বাড়তে থাকলো, প্রচণ্ড জ্বর, কাঁপুনি দিয়ে, যেটা বললাম তোমাদেরকে। বাকিদের পারফরমেন্স হচ্ছে সেটা দেখতেও ও না মানে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, ওর এতটাই অসুস্থতা। তো এই যে দেখো, ওই অবস্থায় যে ও এইভাবে নাচ করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। মানে ওর যে শরীর খারাপটা, সেটা আমাদের যারা গেছি আর কি আমরা একসাথে, প্রত্যেকেই মানে বুঝতে পেরেছি ও যে কীভাবে অসুস্থতার মধ্যে দিয়ে গেল, শুধুমাত্র মনের ওপর মানে প্রচণ্ড আশা সেইটুকুর জন্য আর কি। তো যাই হোক, বেশ ভালো লাগলো, অনেকটা খুশি লাগছে বলতে পারো। বাকিদের যে এখন পুরস্কার বিতরণী পর্ব আর কি, সবাই পুরস্কার নিচ্ছে, তো খুব খুশি লাগছে, আমাদেরও খুব আনন্দ লাগছে। আমি সম্মানীয় সবর্ণক বণিক মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানীয় সবর্ণক বণিক মহাশয়। মেয়েদের পারফরমেন্স তো হয়েই গেছে দেখতে পেলে, এখন এটা শুরু হয়েছে পুরস্কার বিতরণী। মেয়েরা পাচ্ছে একটি করে উত্তরীয়, সাথে ট্রফি আর হলো সার্টিফিকেট। এটা আমাদের কাছে মানে বলতে পারো বিশাল বড় একটা প্রাপ্তি। এটা ভগবানের আশীর্বাদ, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ না থাকলে হয়তো এটা সম্ভব হতো না। আর যার আশীর্বাদ আর যার হাত সবসময় আমাদের মেয়েদের মাথায় থাকে, তিনি হলেন আমার মেয়েদের স্যার ডক্টর অম্বিকা ভান্ডারী, যার কথা না বললেই মানে খুব হয়তো কম বলা হবে। এনার কথা যেটুকুই বলছি সেটুকুই কম বলা হবে। সব থেকে মানে স্যারের এই আশীর্বাদ আর ভালোবাসা ছিল বলেই হয়তো আমাদের মেয়েরা এত সুন্দরভাবে পারফরমেন্স করতে পেরেছে। আর আমার মেয়ের কথা বলছে একটাই কারণ, এতটা অসুস্থতার মধ্যে দিয়ে এখনও রয়েছে, ও যে দাঁড়িয়ে পারফরমেন্স করেছে, এটাই মানে বলতে পারো বিশাল বড় প্রাপ্তি আমার কাছে। তো যাই হোক, স্যারকেও অনেক ধন্যবাদ জানাই। আর এই যে দেখো আমাদের মেয়েরা, এই জাস্ট কিছুক্ষণ আগে আসলাম আমরা, এই জাস্ট মানে মোটামুটি আধ ঘন্টা হলো আর কি আসলাম। এখন এই বাজছে প্রায় 7:30 এরকম মতো হবে। মেয়ের শরীর প্রচণ্ড খারাপ, মানে গিয়ে থেকেই গাড়িতে ওঠার পর থেকেই ওর শরীর খারাপ। 2 দিন ধরে এমনি প্রচণ্ড ক্লান্তি রয়েছে ওর মধ্যে, আর মানে যাওয়ার পর থেকে তো আরোই একদম প্রচণ্ড শরীর খারাপ অবস্থায়, যে ওই যেইভাবে করলো, তাও মানে এটাই বিশাল আর কি ব্যাপার বলতে পারো, বিশালই পাওয়া। যাক, অনুষ্ঠানটাও করতে পেরেছে, পারফরমেন্সটাও করতে পেরেছে, এটাই অনেক বিরাট বড়। মানে বিশাল শরীর খারাপ, বিশাল শরীর খারাপ, পুরো জ্বর এসে গেছে, বমি। এখন পুরো ওকে ফ্রেশ ট্রেশ করি একদম, এই যে শুয়ে দিয়েছি, ও একদম শুয়ে গেছে। আর ওষুধ টষুধ সব কিছুই খাইয়ে দিলাম ওকে, নিজেকে সব কিছু মুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে গুছিয়ে দিলাম। আর একটু ওআরএস জলও খাওয়ালাম, জলটা ওকে দিলাম, অনেকক্ষণ জলটাও কম খাওয়া হয়েছে তো সব কিছুই দিলাম। আর একটুখানি লাল চা করে দিয়েছি, আর একটু শুকনো মুড়ি দিয়েছি, দেখি ওকে খাওয়াতে পারি কিনা, ওটা একটু খাওয়াবো। আর দেখি তারপরও ঘুমিয়ে যাক, ঘুমালে অনেকটা ক্লান্তিটা আর কি কাটবে। যাই হোক, তোমাদের সকলের আশীর্বাদে, সকলের ভালোবাসায় মোটামুটি অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, ভালোভাবেই প্রোগ্রাম করতে পেরেছে ও, এটাই মানে বিশাল ব্যাপার। শরীর খারাপ অবস্থা তো বাধ্য ভালো করে প্রোগ্রাম করতে পেরেছে, এটাই মানে বিশাল পাওয়া। তো যাই হোক, পরে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, কি না কি হয়েছে, কি কি বৃত্তান্ত, সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করবো। আজকে আর হয়তো ভিডিও আমি আর করতে পারবো না, কারণ এখানে ভিডিওটা আজকে এন্ড করে দেবো। তো ভীষণ মানে ভালো লাগলো আর কি, তো ভীষণই ভালো লেগেছে। তো ওর শরীরটা খারাপ হয়ে গেলে এটাই একটা বিশাল মানে খারাপ লাগছে, এই যা, নয়তো এমনি আদারওয়াইজ সব কিছুই ঠিকঠাক আছে, খুব সুন্দর আছে। যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। তো যাই হোক, চলো পরবর্তী নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে নিয়ে আসবো। তো যাই হোক, চলো সবাই টাটা, গুড নাইট।